আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি একটি অদ্ভুত খুন যা ঘটেছিল কলকাতায়। এটি একটি গোয়েন্দা গল্প। কলকাতার একটি পুরনো হোটেলে হঠাৎ একদিন ঘটে গেল এক অদ্ভুত খুন। হোটেলের ম্যানেজার গোপাল মিত্রের মৃতদেহ পাওয়া যায় একেবারে অফিস ডেস্কের সামনে। মৃতদেহের পাশে একটি সাদা কাগজ আঁকা ছিল এবং এটি ছিল অস্বাভাবিক প্রতীক, একটি গোলাকৃতি যা একদিকে খাস কাটা। হোটেলের মালিক সুরেশ ঘোষ এই কাণ্ডের জন্য দ্রুত পুলিশ তদন্তের আর্জি জানালেন। পুলিশ প্রশাসন গোয়েন্দা অভিজিৎ রায়কে এ মামলার তদন্তে নিযুক্ত করা হলো। অভিজিৎ রায় একজন অভিজ্ঞ গোয়েন্দা। পুরনো স্টাইলে না গিয়ে আধুনিক পদ্ধতিতে তিনি তদন্ত শুরু করলেন। অভিজিৎ প্রথমেই অফিসারদের সাথে কথা শুরু করলেন। কেউই খুনের সম্পর্কে কিছু জানতেন না। কেবল ম্যানেজারের কিছু ব্যক্তিগত জিনিসপত্র, ল্যাপটপের তথ্য দেখে মনে হচ্ছিল গোপাল কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন একটি সাদা কাগজে এমন অদ্ভুত প্রতীক আঁকা? অভিজিৎ ম্যানেজারের ব্যক্তিগত কক্ষ পরিদর্শন করে কিছু গুপ্ত নথি পেলেন। সেই নথির মধ্যে একটি তালিকা ছিল যেখানে কিছু নাম ও ফোন নম্বর লেখা ছিল এবং প্রতিটি নামের পাশে একটি সাদা কাগজ আঁকা ছিল প্রতীক হিসেবে। এবার অভিজিৎ তালিকাটির ভিত্তিতে সন্দেহভাজনদের খোঁজ শুরু করলেন। নামগুলির মধ্যে সবচেয়ে পরিচিত নাম ছিল হোটেলের গ্রাহক রাজীব মুখোপাধ্যায়, একজন সফল ব্যবসায়ী। অভিজিৎ রাজীবের সাথে সাক্ষাৎ করলেন এবং জানতে পারলেন রাজীবের সাথে গোপালের ব্যবসায়িক বিরোধ ছিল। অভিজিৎ রাজীবের এলিবি যাচাই করতে গিয়ে জানতে পারলেন রাজীবের সেক্রেটারি রীতা দত্ত, যিনি খুবই পরিশ্রমী, গোপালের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করতেন। রীতা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে অভিজিৎকে জানান যে গোপাল তাকে কিছু গোপন নথি দিয়েছিলেন যা রাজীবের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপর অভিজিৎ গোপালের কক্ষের বাকি নথিগুলো পরীক্ষা করে একটি নতুন তথ্য খুঁজে পেলেন। তিনি আবিষ্কার করলেন প্রত্যেকটি আসলে একটি পুরনো বৈদ্যুতিক চিপের চিহ্ন যা গোপাল গোপনে সংগ্রহ করেছিল। এই চিপটি একটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তথ্য ধারণ করত যা গোপাল বিক্রি করতে চেয়েছিল। অভিজিৎ সেই চিপের মালিকের অনুসন্ধান শুরু করলেন। এটি একটি পরিচিত প্রযুক্তি কোম্পানির। সেখানে কোম্পানিও সিইও কৌশিক রায় গোপালের পুরনো বন্ধু। কৌশিক জানান গোপাল তার চাকরি হারানোর পর ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং এমনকি কৌশিকের সাথে টাকা আদায়ের চেষ্টা করেছিল। আবিষ্কার করা হলো যে কৌশিক গোপালের চাহিদার জন্য অতিরিক্ত চাপ অনুভব করছিল। তিনি নীরবে গোপালকে মারার পরিকল্পনা করেন যাতে গোপালের হাতে থাকা চিপটি তার অপ্রয়োজনীয় হয়ে যায় এবং কৌশিকের কোম্পানির নিরাপদ থাকে। অভিজিৎ কৌশিককে গ্রেপ্তার করলো এবং তাকে তার অপরাধের জন্য দায়ী করলো। কৌশিক গোপালের হত্যার কথা স্বীকার করলো এবং সে বলল চিপটির জন্য সে কষ্ট সহ্য করতে পারছিল না। ঘটনার সমাপ্তি ঘটে। অভিজিৎ রায় তার কৌতূহলী তদন্তের মাধ্যমে আবার প্রমাণ করল যে কখনো কখনো সবচেয়ে অদ্ভুত প্রতীকও একটি বড় রহস্যের চিহ্ন হতে পারে। শেষ হলো আজকের গল্প। এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ।